ভাঙাচোরা এই ঘরটি কোনো পার্কিং জোন নয়, এটি বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়। ১ বছর আগেও এই কার্যালয়ে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। আর এখন এই কার্যালয় ব্যবহৃত হচ্ছে মোটরসাইকেলের পার্কিং জোন হিসেবে। রাজনীতির ইতিহাস কখনোই সময়ের সঙ্গে যে স্থির থাকে না, তার বাস্তব উদাহরণে পরিণত হয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যালয়। এটা এক সময় আওয়ামী লীগ অফিস ছিল, তারপরে 5ই আগস্টের পর ভাঙচুরের পর জায়গাটা খালি পড়ে আছে। এখন এই জায়গায় সবাই বাইক রাখে, সাইকেল রাখে। আসলে রাস্তার উপরে তো মোটরসাইকেল রাখলে জ্যামের সৃষ্টি হয়, লোকজন চলাচলে অসুবিধা হয়। এটা ফাঁকা পড়ে আছে, এই জন্য আমরা একটু মোটরসাইকেল রাখি। আমাদের বরগুনা শহরে এরকম মোটরসাইকেল রাখার কোনো পার্কিং করার কোনো জায়গা নেই, যার ফলে আমরা এখানে ফাঁকা পেয়ে, বিশেষ করে আওয়ামী লীগ অফিস ছিল পূর্বের, যে সেখানে আমরা গাড়ি রাখতেছি আর কি। জিনিসটা আটকানো থাকতে বোঝেন তো, এটা একটা জায়গায় প্রোটেকশনে থাকলে রাখে না কেউই। আর একটু খোলামেলা আছে, একটু বৃষ্টি হয়তো বাইকটা রাখি না ভেজে। আওয়ামী লীগের জনসমর্থন বেশি থাকায় বরগুনাকে বলা হয় দ্বিতীয় গোপালগঞ্জ। ক্ষমতার পালাবদলের কারণে দলীয় শক্ত ঘাঁটি হয়েও বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এমন পরিণতি অন্যান্য রাজনৈতিক দলের জন্য শিক্ষণীয় বলে জানান সংশ্লিষ্টরা। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, যেই রাজনীতি মানুষের কল্যাণ বয়ে আনে না, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে না, মূলত সেই রাজনীতি হতে পারে না। মানুষ দীর্ঘ 16টি বছর তাদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে তাদের রোষানলে পড়ে, মূলত মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের প্রতি যে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি বিএনপির একজন সামান্য কর্মী হিসেবে বলতে চাই, এর চেয়ে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। এখান থেকেও যদি আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে বলতে হবে জাতি হিসেবে আমরা অত্যন্ত একটা খারাপ জাতি। রাজনীতিতে কখনোই বাড়াবাড়ি ভালো নয়। বাড়াবাড়ি করলে তার যে করুণ পরিণতি হয় 5 আগস্টের পরে, সেটা কিন্তু বরগুনা সহ সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে রাজনৈতিক কার্যালয় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, রাজনৈতিক নেতারা পালিয়ে বেড়াচ্ছে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েক দফায় ভাঙচুর করা হয় বরগুনা জেলা আওয়ামী লীগের এই কার্যালয়। একসময় এই কার্যালয় ছিল বরগুনার রাজনীতির প্রাণকেন্দ্র, কিন্তু এখন এটি ব্যবহৃত হচ্ছে পার্কিং জোন হিসেবে। বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এই অবস্থা এখন শুধু সময়ের সাক্ষ্য বহন করছে, সেই সাথে অতীতের শক্তিশালী রাজনীতির সঙ্গে বর্তমান বাস্তবতার পার্থক্য তুলে ধরছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।